রমজান বড় বরকতের মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো হেদায়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান কোরআন নাজিলের মাস। গোটা জগতের মানুষের হেদায়াতের জন্য আল্লাহ কোরআন দান করেছেন। এরে নবীর উম্মতের দল, জমিনের মধ্যে যদি তুমি শান্তি আর সম্মানের জীবন যাপন করতে চাও, আখিরাতেও যদি তুমি মুক্তি পেয়ে জান্নাত পেতে চাও, ব্যবস্থা দুইটা। আল্লাহর কিতাব কোরআনকে জীবনের আপন বানায় নাও। দ্বিতীয়টা হলো মদিনার নবীর আদর্শের মালা গলায় পড়ে নাও। কারণ আমার আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাবটা ধরলে বরকত, যে কিতাবটা পড়বেন তাতেও বরকত, যে কিতাবটা খুলে দেখবেন তাতেও বরকত, যে কিতাবের আওয়াজটা কানে শুনবেন তাতেও বরকত। আল্লাহ তাআলার এই কোরআন কিতাব আমার নবীর জ্বলন্ত মুআজিজা। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। যত কারণ আমার নবীর মর্যাদা দেওয়ার পেছনের মধ্যে একটা কারণ, আমার আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দান করেছেন। কোরআনটা খুলে দেখবেন তাকায়া, তাতেও সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ। আজ আপনাদের বয়স 40, 50, 70 বছর হয়ে গেল, কোরআনের বয়ান শুনেন, কিন্তু আজও পর্যন্ত অনেক কপাল পড়া আছে। ঘরের মধ্যে কোরআন আছে, কোনোদিন খুলিয়া দেখলো না ভেতরটা কেমন। অথচ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এক গ্লাস পানির মধ্যে চিনি দিলেন, এরপরে চামিচ দিয়া নাড়া দিলেন, এবার ডক ডক করে আপনি পান করে ফেললেন। কেউ যদি বলে ভাইজান পানি পান করো, বলবে না। কি করো বলেন? কি বলবে? শরবত। ভাই, পানির মধ্যে চিনি দিল, চামিচ দিয়া নাড়া দেওয়ার পরে পানির কালার কি নষ্ট হয়ে গেছে? বাহির থেকে দেখলে কি বোঝা যায়? পানি, কালারও পাল্টায় নেই। এরপর এটার কেউ পানি বলে? কি বলে? শরবত পান করি, পানি না। বাহির থেকে বলে এটা তো দেখা যায় পানি, সে বলে কসম এটা পানি না, শরবত পান করি। একটু পানির মধ্যে যদি চিনি মিশ্রিত করে দেওয়ার কারণে এটা পানির নাম বাদ হয়ে যায়, এটার নাম এখন শরবত হয়। ও বান্দা, জবানটা পবিত্র বানাইয়া এক গ্লাস পানির মধ্যে যদি আলহামদু সূরা পড়ে দম করে ফুদাও, এই পানিটা এখন আর পানি নাই বান্দা, ইয়াকিনের সাথে তুমি কোরআন পান করতেছো। আল্লাহর কোরআন একটা অক্ষর বুঝে পড়ো না বুঝে পড়ো, পড়তে দেরি 10টা নেক হতে দেরি নেই, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কোরআন এমন একটা কিতাব। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম ছোটবেলায়, আদর্শ লিপি, সরু সরে ক খ, 10টা পৃষ্ঠা মাত্র। সারা বাংলাদেশ খুঁজো পণ্ডিতেরা, আদর্শ লিপির একজন হাফেজ আসেনি। আল্লাহর দেওয়া আর একটা কিতাব জমিনে ছিল, ইনজিল, ভেজালে ভরা। আল্লাহর দেওয়া কিতাব কোরআন যেমন, আল্লাহর দেওয়া কিতাব ছিল জবুর, আল্লাহর দেওয়া কিতাব তাওরাত। দুনিয়াতে একটা কিতাবও এখন সংরক্ষিত অবস্থায় সহিভাবে সঠিকভাবে নাই, ভেজাল ঢুকাইছে মানুষ।
কিন্তু ১৫০০ বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনটা কেউ সিন্ধুকে তালা মেরে রাখে নাই। এমন সুন্দরভাবে আল্লাহর কোরআন আমার তোমার সামনে আছে। বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছিল, কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি। আজও পর্যন্ত তো পারেই নাই, বরং মাথা নত করে বহু বেঈমান কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওরে কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কারে দেখার আয়না? তেরা আয়না आलमे रंग बू है तेरा ऐना, आलमे रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। আমার আল্লাহরে তুমি তালাশ করবা, কই আমার আল্লাহরে পাইবা? বলে বান্দা তুই আমার বানানো বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখবি মিস্ত্রি কেমন, তা বুঝার উপায় নাই। মিস্ত্রির বানানো বিল্ডিং এর দিকে তাকায় দেখ এত সুন্দর, এই বিল্ডিং প্রমাণ করে মিস্ত্রি বড় সুন্দর। ও বান্দা তুমি আমাকে যদি পেতে চাও, আমার বানানো আমার তৈরি করা মাখলুকতের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও এবং আমার কোরআনের দিকে তাকাও। সব মাখলুক আমি বানাইলাম, তবে কোরআনটার এটারে মাখলুক বলা যাবে না, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। তুমি কোরআনের ভেতরে ভালো করে কলবের দৃষ্টি লাগাও, আল্লাহর কুদরতের ঘ্রাণ তোমার নাকে চলে আসবে। আল্লাহ দেখার আয়না কোরআন। ১৫০০ বছর হয়ে গেল, কোনো ভুল কেউ বের করতে পারলো না। জমিনে বড় 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 বিল্ডিং, আমেরিকা, দুবাই, কাতার, রাশিয়া টাওয়ার বানাইছে, সমুদ্রের নিচে বড় বিল্ডিং বানানো। আল্লাহর কসম, সারা দুনিয়ার দামি দামি টাওয়ার এক জায়গায় করবা, এতগুলো টাওয়ার যদি এক জায়গায় করো, একটার দামও ওই পরিমাণ নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। আপনারা 2 দিন 3 দিন 3.5 দিন পর্যন্ত বাড়ি ঘর সন্তানাদি সারিয়া সব এখানে পড়ে আছেন। এতগুলো মানুষ এই রাতের বেলা বসে আছেন, খানারও পেরেশানি নাই, ঘুমেরও পেরেশানি নাই, বসার বিছানাও ভালো না, খ্যার কি কুটা দিছে না, খ্যার কুটার উপরে বসে আছেন। দুনিয়াতে যদি একেবারে নরমাল কেউ বিয়ার দাওয়াত দিয়া খেরকুটা দেয় বসার জন্য, কি পরিমাণ মেজাজ গরম হবে। অথচ আপনারা এখানে খেরকুটার মধ্যে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে দামি, কে বেদামি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আলেম, কে মূর্খ, কে গরিব, কে ধনী, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে বসে গেল, অন্তরে মোহাব্বত ভরা। এর বিনিময়ে কিছু এখন নগদ পাবে, তাও পাবে না। 3 দিন এখানে থাকার পরে তুমি 50 লক্ষ টাকা পাবা নি, কয়ে পাবো না। তোমার বাড়ি বাড়বে, ধনী হবা, কয় না তাও না। তো কেন বসে আছো? বান্দা নগদ কিছু দেখাতে পারে না, আল্লাহ কয় এটাই হলো আমার কুদরতের নিদর্শন। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আমার নবীকে কোরআন দান করলেন, সতর্কতার সাথে সামনে চলবেন, কিন্তু দুশ্মনে ভরা। বেঈমান ইহুদি নিয়ে টেনশন কম, টেনশন হলো ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দেয় তাদের নিয়ে টেনশন। চিহ্নিত দুশ্মনের নিয়ে টেনশন নাই, উল্টা পাল্টা করলে আমরা ওরে ধরে ফেলবো। ওলামায়ে কেরাম সজাগ,
শিক্ষানীতির উপর একটু বানর বানরের আওয়াজ আসছে, ওলামায়ে কেরাম ধরে ফেলছে। সবাই সজাগ, এদের নিয়ে অত পেরেশানি নাই, কিন্তু পেরেশানি তাদের নিয়া যারা বন্ধুর ভেষে ইসলামের ব্যানার লাগাইয়া বলে মোহাম্মদ অপরাধী। এদের নিয়ে ঝামেলা, এদের চিহ্নিত করা বড় কঠিন। যারা বলে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়া যাবে না, কালেমা কুফরি। আরো জোরে বলেন। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কালেমা কুফরি, বিএনপি ওয়ালারা বলে নাই কালেমা কুফরি, বলেছে ইসলামের ব্যানার ওয়ালা একদল মুনাফিক ভণ্ডরা। এজন্য খুব সাবধান। আমার আল্লাহর কোরআনটা সিনায় লাগাও, সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, মদিনার রঙে রঙিন হও। জীবনে কোনো বিপদ আসবে আসবে, শুধু আওয়াজ পাইবে, দেখবা না। তোমার শরীরে স্পর্শ করতে পারবে না, কারণ তোমাকে আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ। হেফাজত কে করবেন? অন্য নবীর উম্মতেরা প্রচন্ড গুনাহ করলে ঘুমের পরে দেখতো চেহারার রং পাল্টায় গেছে। আমরা হাজার কোটি গুনাহ করার পরে আমগো চেহারা পাল্টাইয়া বানর হয় না, শুকর হয় না, একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেক সুযোগ সুবিধা দান করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর একটা কারণ কোরআন। আর এই কোরআনটা আছে লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে লেখা। যেই কোরআনটা তো দামি, দেখলেও সওয়াব, যে কোরআন দেখবে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না। তুমি কোরআন না দেখে সারাটা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় কাটাও, তোমার চোখ পাওয়ার শেষ, মাথা ব্যথা শুরু, কিডনি শেষ, হার্ট শেষ। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। এ কোরআন লৌহে মাহফুজের কোরআন। আমার নবীকে কোরআন দিলেন। এই যে কোরআন শরীফটা আছে, 250 গ্রাম ওজনও হবে না, 30 পারা কোরআন, কিন্তু হাকিকতের ওজন কত? আসমান বলে আল্লাহ আমরা এর ওজন সইতে পারব না, জমিন বলে পারবো না রে মালিক, পাহাড় বলে পারবো না রে আল্লাহ, এ কোরআনের ওজন সহ্য করা যাবে না। কোরআনের ওজন কত? জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আইসা নবীর সিনার সাথে সিনা লাগা একটা চাপ দিছে, মাত্র 5টা আয়াত পড়ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত পড়ছেন। নবী কয়ের যে ওজন শুরু হয়েছে আমার বডির ভিতরে, এই পরি উঠলো। নবী বলেন, বুখারীর ইবারত, যে আমি মনে করতেছি আমি মরে যাব, এত পরিমাণ কষ্ট। কোরআন আমার আল্লাহর নূর। আল্লাহ তাআলা বলেন এটা নূর, এটা জমিনের কোন এলেম না, আসমানের এলেম, আরশে আজিমের এলেম। আরশে আজিম নূরের তৈরি, জিবরাইল ফেরেশতাও নূরের তৈরি। আল্লাহর কোরআনটাই না নবীর কাছে মাত্র 5 আয়াত দিলেন। নবী সহ্য করতে না পেরে জ্বর উঠে গেল। একটা দৌড় দিয়া মা খাদিজার ঘরে গিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো, জ্বর আমি সইতে পারতেছি না।
5টা আয়াতের পর 1 বছর 2 বছর 3 বছরের মতো আর কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আর আসে না। দীর্ঘ 2-2.5 বছর গেছি গা। এর অনেক পরে নতুন করে আবার কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আমিন আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই যে কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন, নবীর কাছে 5 আয়াত দিছে, সেই ওজনে নবী অসুস্থ। এই কোরআন আমার নবীকে দিতে দিতে লাগছে 23 বছর। কয় বছর? আর সেই কোরআন আপনি রাতারাতি একা একা হইরা মুফাসসির হয়ে যাবেন, এত সোজা? আল্লাহ তাআলার কুদরতি অন্তরে চাইল 23 বছর লাগাইয়া যেই বরকতের কোরআন আমি আমার বন্ধুকে দিলাম, এই কোরআন তো লাউহে মাহফুজের কোরআন। আল্লাহ চাইলেন আমার বন্ধুটারে আমি বাড়িতে আইনে একটু লাউহে মাহফুজ আরশে আজিমটারে দেখাইয়া দেই। ঐতিহাসিকগণ অধিকাংশ লেখেন এই রজবেই আল্লাহ নবীর দাওয়াত দিলেন আরশে আজিমে, আল্লাহর বাড়ি, যার নাম মেরাজ। আল্লাহর নবী বলেন আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান্ত, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত, কেউ বলেন আমার নবী হাতিমে কাবায় ঘুমান্ত। জিব্রাইল আমিন ঘরের উপর দিয়া ছাদ দিয়া ঢুকলো। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, बोरक एक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबफा, फिर उसको तू काबा में लेकर के जा। ও জিবরাইল, জান্নাতে যাই একটা বোরাক জান্নাতি পোশাক দিয়ে সাজাইয়া আমার বন্ধুর বাড়ি বাইতুল্লাহ নিয়ে যাও। নবী বলেন বোরাকটা বাইতুল্লাহর কিনারায় রেখে জিবরাইল ঘরের ছাদের ভিতর দিয়ে ছাদটারে ফাটাইয়া ভেতরে ঢুকলেন। আমি তো ঘুমে। জিবরাইল আইসা তার পাখার একটা অংশ আমার কদম মোবারকে লাগায় দিলে আমি সজাগ হয়ে দেখি জিবরাইল। ও ভাই জিবরাইল, এই রাতে আপনি কেন আসছেন? উপরে তাকায় দেখি ছাদ আমার ফাঁকা। জিবরাইল ভাই, আপনি দরজা দিয়া ঢুকছেন না উপর দিয়া? কয় উপর দিয়া। ছাদটারে ফাঁকা করে ঢুকছি। কেন দরজা আছে না, আপনি উল্টা ঢুকলেন কেন? আপনার সাথে আজকে সব ব্যবহার হবে উল্টা, এটা দিয়া মাত্র শুরু। সব ব্যবহার হবে উল্টা।